প্রেসিডেন্ট নির্বাচন জয়ের পর গত ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে থেকেই ধারণা করা হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের উপর বিপদ নেমে আসতে যাচ্ছে। সে সিদ্ধান্ত নিতে একটুও দেরি করেননি মার্কিন প্রেসিডেন্ট। শপথ নিয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। তারপর থেকেই বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান শুরু করেছে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযানে গ্রেফতার করা হয়েছে ৩০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে। গ্রেফতাররা সবাই অঙ্গরাজ্যের প্রধান শহর নিউ ইয়র্ক সিটির বাসিন্দা। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটি এবং অন্যান্য শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশি অভিবাসী থাকেন। যুক্তরাষ্ট্রে যত বাংলাদেশি অভিবাসী রয়েছেন তাদের প্রায় ৭০ ভাগের বসবাস এই অঙ্গরাজ্যটিতে। তবে গ্রেফতারদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কিনা তা অবশ্য এখনো স্পষ্ট নয়। স্থানীয়রা বলছেন নিউ ইয়র্কের অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অনেক বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করে গ্রেফতারের ঘটনাও ঘটছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ২ অঙ্গরাজ্য টেক্সাস ও নিউ জার্সিতে অভিযান চালিয়ে হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। প্রশাসনিক সূত্রে জানা গেছে অন্তত ১ লাখ অবৈধ অভিবাসীকে গ্রেফতার ও ফেরত পাঠানোর মিশন পূরণে শুরু হয়েছে এই অভিযান। তবে যাই হোক না কেন, যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের কপালে যে বিপদ শুরু হয়েছে তা কিন্তু বলা যেতেই পারে।